হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর মাংস, পেঁয়াজ, হালিমটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এটা হলো হালিমের মশলা এনেছি। তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি, তেলটা অল্প দিচ্ছি, আবার একটু দিলাম যাতে তেলটা উপরে ভাজা ভাজা আর মজা লাগে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা পেঁয়াজের মধ্যেই দিছিলাম। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আগে বেরেস্তা করে রেখেছি, মাংসটা এখন পুরোটাই দিয়ে দেব। মাংসটা আমার ভালোভাবে কষাতে হবে, এটাকে ভালোভাবে কষিয়ে, কারণ এটা গরুর মাংস, বেশি সিদ্ধ না হলে মজা লাগবে না। তো এটা আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। তো কষানোর পর এটাকে আমি অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যে হালিমটা আছে, এই হালিমটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা, কারণ এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। আর এইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখো কীরকমভাবে তেল ছিটে ছিটে উচ্চ করে, তো ভেবে নিও যে এরকম হয়ে গেছে। তো আমি হালিমটা প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পুরোটাই এখানে ঢেলে দিলাম। এটাকে ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নয়তো নিচ থেকে কড়াই লেগে যেতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো, মানুষ অনুযায়ী। তো এখানে আমাকে ভালোভাবে নাড়তে হবে। তো আমি এদিকে আবার হালিমটা রেডি করার পর এদিকে একটা চুলায় আবার এখানে বাগারের জন্য কয়েকটা রসুনের কোয়া আর একটা শুকনো মরিচ দেখি নেই। তো আমার একটা ভাজা শুকনো মরিচ ছিল, ওইটাই আমি দিয়ে দিয়েছি। তারপর শুকনো মরিচ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে আমি হালিমের উপরে বাগারটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে ভালোভাবে তেলটা মিক্স হয়ে যায় হালিমের